স্যার ঘরে অশান্তি, তাই হাঁটতে হাঁটতে পাহাড়ে গিয়েছিলাম বান্দরের কাছে দুঃখ প্রকাশ করতে। শালা বান্দরে ভালো বুঝে ডাইকা নিয়ে কয় আমার পিঠ খাওয়াইয়া দিতে। এই ঠান্ডা শীতের মধ্যে আমাকে হাড়ি পাতিল ধুতে হয়। যদি বলি আমি পারবো না, তখনই অ্যাকশন শুরু হয়ে যায়। আবার যখন রাত্রে বিছানায় শুয়ে পড়ি তখন বলে মশারি ঝুলাতে। ওইখানেও যদি বলি না পারবো না, মায়ের অ্যাকশন শুরু হয়ে যায়। এই গেটু, তুই নাকি প্রতিদিন বাড়িতে মার খাস। এইভাবে প্রতিদিন মায়ের উপরে থাকলে তুই তো গেটু না মরে বাঁচবি না রে, না মরে বাঁচবি না। ভাই ফেলু, এই কথা আমি কার কাছে বলবো? আমি তো কারো কাছে বলতে পারছি না যে আমি আমার বইয়ের হাতের মার খাচ্ছি। তুই প্রতিদিন মার খাচ্ছিস, এই কথা বারবার বলছিস, কিন্তু কেন মার খাচ্ছিস সেই কথা তো বলছিস না। বলতো কেন মার খাচ্ছিস? এই ঠান্ডা শীতের মধ্যে আমাকে হাড়ি পাতিল ধুতে হয়। যদি বলি আমি পারবো না, তখনই অ্যাকশন শুরু হয়ে যায়। আবার যখন রাত্রে বিছানায় শুয়ে পড়ি তখন বলে মশারি ঝুলাতে। ওইখানেও যদি বলি না পারবো না, মায়ের অ্যাকশন শুরু হয়ে যায়। চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো বসো, সবাই বসো। তোরা কাল স্কুলে না এসে কোথায় যেন গিয়েছিলি বলতো? স্যার ঘরে অশান্তি, তাই হাঁটতে হাঁটতে পাহাড়ে গিয়েছিলাম বান্দরের কাছে দুঃখ প্রকাশ করতে। শালা বান্দরে ভালো বুঝে ডাইকা নিয়ে কয় আমার পিঠ খাওয়াইয়া দিতে। স্যার সবাই সুযোগ খুঁজে, কারো দুঃখ কেউ বুঝে না। স্যার যদি কেউ সমস্যায় থাকে, কারো কাছে যদি দুঃখ প্রকাশ করতে চায়, তাহলে তাকে নিয়ে উপাসনা করে, কিন্তু এইটা করাটা ঠিক না। আচ্ছা গেটু, তুই বলবি বিয়ে করা ভালো নাকি বিয়ে না করা ভালো? তাহলে পার্থক্যটা বলবি, বলতো। স্যার বিয়ে করার আগে সবাই ভাবে আমি একাই 100। বিয়ে করার ভূত মাথায় রাখে আর মনে হয় না জানি বিয়ে করবে নাকি এরোপ্লেন বানিয়ে ফেলবে। বিয়ে করার পর বলে আমি কি ভুল করেছি, এখন কোনো জায়গায় একা একা যাওয়া যায় না, আর রাত নাই দিন নাই পেডর পেডর কেডর কেডর করতেই থাকে। বিয়ে করার আগে মনে মনে ভাবে একসাথে 10-15টা বিয়ে করে ফেলবে, আর বিয়ে করে বলে একটা করেই চিৎপটাং হয়ে পড়ে। তারপর বিয়ে করার নামটা অশান্তি নাম রেখে ফেলে। এই জন্মে আর মনে হয় শান্তি ফিরে আসবে না। আগে যদি জানতাম বিয়ের পর এত যন্ত্রণা হবে, তাহলে বাঘের মুখে যাইতাম, কিন্তু মেয়ে মানুষকে বিয়ে করতাম না। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। কি সাংঘাতিক রে বাবা। এবার বলতো, কোন নারীকে বিয়ে করলে সুখী হওয়া সম্ভব না? স্যার যে নারী স্বামীর বদনাম করে বেড়ায়, স্বামীকে তুই তুই ভাষায় কথা বলে এবং স্বামীর বদনাম নিজের বাবা মায়ের কাছে করতে পারে, স্যার ওইসব মেয়েকে বিয়ে করলে কোনো ছেলেরা সুখী হইতে পারে না, এবং কি সুখী হওয়া সম্ভব না। যতই টাকার পাহাড় গড়াক না কেন, সুখ মিলবে না। আচ্ছা ফেলু, তুই বলতো মেয়েরা কেন স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যেতে চায়? স্যার মেয়েরা স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যেতে চায়, কারণ হলো ওট পালিশ ঠোঁট পালিশ আস্কারা মস্কারা কত কিছু না দিতে পারলে বলে কিনা আমি তোমার ভাত খাবো না, আমি এক দৌড়ে বাপের বাড়ি চলে যাব। আর বলবে তুমি জানো আমাকে বিয়ে করতে কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল, তোমার মতো রাম ছাগলের কাছে বিয়ে বসে জীবনটা একেবারে শেষ করে ফেলেছি, আর থাকবো না তোমার সংসারে। কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো দিবেই, তারপরও বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারেই শেষ। আচ্ছা ফেলু, তুই আরেকটা বিষয়, মেয়েদের রূপের বিষয় নিয়ে কিছু বলতো। আচ্ছা ঠিক আছে স্যার, মেয়েদের রূপের বিষয় নিয়ে কিছু বলছি। সাদা চামড়ার বড়াই করে লোক দেখিয়ে বেড়াও, গরিব মানুষ কাছে এলেই দূর দূর করে তারাও, মানুষকে মানুষ না ভেবে একটু কথা কও, লোকের মনে কষ্ট দিয়ে নিজেই খুশি হও। সাদা চামড়ার অহংকারে দেখাচ্ছ যে বাপ, রূপের বড়াই করে বলো কি হবে আর লাভ। রূপ চিরদিন থাকবে না যে, একদিন হবে ক্ষয়, বয়সকালে এই রূপেরই মূল্যহীন যে হয়। সোনার দেহ মাটি হবে, মাটিতেই হবে ঘর, রবে তোমার হিসাব করছে ভয় করে নাকি তোর। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।